কথায় বাউরালগি দিয়ালায় তার দলটা ক্ষমতা দলের গোষ্ঠী মারিয়া তাইলে অনেকে বিয়া করতে চায় করাই দিয়েন, যারা বউ নাই বিয়া করে বুড়া বয়সে বউয়ের দরকার আছে। একবার যে হজের তাইয়া বিয়ার লেগে পাগল হয়েছে আমি তো আর জানি না, আমি উদাহরণ দিতাম গিয়া বুঝাইছি, হ্যাঁ বারা দাও লইয়া বিচারে আমার এই কথাটা হুজুর তো কইছে, কারণ আমি যে বিয়ার লাগিয়া পাগল কথাটা এই উদাহরণ দিতাম গিয়ে আমি এখন এই গ্রামের ওয়াজও যাইতাম পারি না। সাইডুকুল আমার নাম হেতারও নিত চাই হেবাটাকে এই হুজুর আমি কুবাকুবি হইব গ্রামের ভিতরে, আমি ওই কুবাকুবি লাগতো না ভাই, আমি যাইতাম না তখন। জাহাঙ্গীরের আগে না উদাহরণ এবিডি যদি জানতো খাওয়ান যাইতো না তো এবিডি কি রান্না বোয়া সহালে ওই যে ইয়ে সাহেল লোকে দিলে যে মি দেওয়া হয় সেটার কথা কইছিলাম আর কি, যেমন সাইয়ার হয়েছেন মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে। ছয়টা ফুট আগ গুচ্ছা এতান্ডি বাজারও বইয়া বইয়া কয় টেবিলে আমার আব্বাতে টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকেতে পারবো, সকলে কত না 6 ভাই 7 ভাই আব্বাই পাঠাইয়া ওয়াজের পরে বাড়ি সেইরা এই হুজুররা কত কথা কইব সব দইরা ফাড়া যাইতো না বিড়ি ডালো এই বিড়ির তোমার লোকে ওয়াজ উঠতে আছে ওয়াজের জায়গাত ওয়া হ্যাঁ বাড়া 8টা বাজ্যা গিতেছে বিড়ি টানতে টানতে জাহাঙ্গীর বেঁধেছে এত তো পারে না, এবার তো ফইরা বসে কুটির ভিতরে এখন তো বাপের লোকও সে তো পারে না বেড়া গ্রামের তারা সকলে ফোদায় বাবি বারে এই ফাহিদা কই আলিস আপনি আমার ঘরে কিনতে হইলে তুমি বিয়া না করে যদি কো আল্লাহ বড় ছুটটা বছরে একটা করে ওইব করতে দিই বউ এবারে আবার আরে 2টা বইছে এবং 8 কাঠ ঠালার লগে কইয়া লইছে আপনি আমার ঘরে কিনতে হইলে শরম পাইছে বেরিয়েতে ফর্দা করে না তে ফর্দা করে ওকে শর্মে তার তে মনে করছে অন্য হুজুর বেড়া হুজুরে চিনছ তখন ওয়াজ শুনতে সিফা দিয়া বইয়া থাক। অনেক বেরিয়ে বুড়া বেডি জামাই নাই জিফুত নাই বেডি রেখা ছাগলের চাউ দিছে এ বেডিটা আদর কইরা কইরা নিজের লোক হতাই হতাই খেতার তলে রাইকা দুগলা ভাত খেলে ছাগলটারে কুদে দেয় ভাতের মাঠটা ছাগলটারে খাওয়ায় এ বেডি ফাতাই না হাওড়া ফাতাই না খাওয়ায় ম্যাগের ভিতরে না বেড়াই এবার ঘরের ভিতরে ডুহাই রাখে খুব আদর যত্ন করে ছাগলটা ফালছে, এত যত্ন করে ফালছে ছাগলটা মশালা ফুনফুন হয়েছে অক্করে মনে হয় চর্বি বাইয়া বাইয়া পড়তে আছে। এবিডি এই ছাগল নিছে ব্যস্ত ইলিটগুঞ্জ বাজারও ছাগলটা বেচছে সেইটা এবিডি টেহাটুহা লইয়া কান্দন শুরু করছে। ব্যাপারে কয় কি থাকো কান্দ করে কয় ছাগলটা যে আদর করে ফালছি টেহা নিলে নিছি ছাগলটা আমার দিয়ালাম। ফোন দিয়া কয় হুজুর চিনছেন নি? আমি কই না তুমি তো কইছো না কার আমি চিনাম কেন কন লাগবো না আগে তো হুজুর আমি তো মুখের ফুতে ও তুমি ইয়া তোর নাতি কি অবস্থা? কয় যে হুজুর ওই আব্বার তো শরীর ভালো না আপনারও জানাইতাম পারছি না যে 1 মাস ধরে তো হাসপাতালও। তাই আমি কী সমস্যা? কয় শরীর তো বেশি খারাপ। তাই আমি কী অবস্থা? কয় গতকালকে রাত্রে ডাক্তার আইছিল, ডাক্তার এসে অনেক টেস্ট টুস্ট করছে ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তাই আমি কী খাইতো চাই খাওয়াই দাও না? কয় যে যেটা কইছে সব খাওয়াইছি। তাই আমি কই তো কয় গত রাত্রে আতকা সোহের ফানি সাইডা দিয়া কয় না গাইসের ফিসা হুজুরে চাইতাম মন্ডায় কয়। চিন্তা করলাম যে একটা লোক মরে গেলে একটা কথা থাকবো যে হুজুরে চাইছিল হুজুরে আইতে পারছে না। তাই আমি তাড়াহুড়া করে পরের দিন গেছি পরে হাসপাতালের বেডের পাশে আমার একটা চেয়ার দিছে বইছি পরে বেড়া আমার দেখা কান্দা দিছে আহা হুজুর আইসেন নমুনা তো বেশি খারাপ। তাই আমি কই বেশি খারাপ কই জি হুজুর কালকে ওই ডাক্তার আইসিল সুডো আতুরা আছে ডাক্তারের ফিটা দিছে গিরা অনুযায়ী দুঃখ পাইলা পরে তো সাংঘাতিক আবার ফাওয়ার তালুকার ভিতরে চিরুনি দিয়ে আচরণ দিছে কুতকুতি উঠে না গাড়ি ভরে তো করে প্যারালাইজড অবস্থায় না নমুনা তো বেশি খারাপ। তো আমি কই এই সবাই সুরা ফাতেহা পড়ো, তো সবাই সুরা ফাতেহা 1 গ্লাস পড়ো, সবাই পড়ে দর্শক পড়ো পরে দোয়া করছি আল্লাহ সুস্থ করে দাও। আওনের সময় দেখি যায় ওই যে 1 মাস ধরে যে হাসপাতালও দাড়িটার কামাইতেও পারছে না এরকম খোসা দাড়ি উঠতে রয়েছে। তো আমি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখা দিছেন? তা কয় হুজুর আর বাঁচি না মরি এলাকা দাড়ি দিয়ে রাখিয়ে দিছি, দাড়িটি লইয়ে মরি। আমি মরেন না দাড়িটি লইয়ে মরেন। তা আমরা তো দোয়া করে আইছি আল্লাহ করলে শরীর ভালো হয়েছে। 15-20 দিন পরে রাস্তার মধ্যে আমার লগে দেখি কামাইয়া কুমাইয়া হমান। কিন্তু আপনি না কইলেন এই দাড়ি রাখা দিছেন কামাই দিছেন দি শরীরটা মাশাআল্লাহ আগের তে ভালো। তো শরীরটা যেহেতু আগের তে ভালো দাড়ি রাখবো কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। ঘরে হইতেই তা বাদাইলার মতো লুডু খেলবা হাডুডু খেলবা 16 কোটিটা খেলবা আর এরপরে কইবা টেহা হয় না কে রে টেহা এমনি হইব যেই লাইনে যার টেহা হয়েছে কেউ দেখবা যে এই মার দুধ মুহে দিয়া বার হইছে। মেহনত কারে কয়? পরিশ্রম করবা আল্লাহ দেবেই দেবে, এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা কয়?
তুমি মুসি জোতা সিলেন নাও দেখবা বাইক বিল্ডিং দিয়া লাইছে তা আন্তরিকতার সঙ্গে কান্না করে। কুমিল্লা শহরে একবার গুলগুল্লা বেছে গুলগুল্লা বানাইয়া হ্যাঁ তে কুটি কুটি টিহার মালিক তে সুন্দর করে দোকানটা খুলে তে যে ফ্রিজটা মুচ্ছা দেয় সুন্দর করে পরিষ্কার, আপনি কইবেন প্লেটটা বেড়ে 2টা কামড় দিয়ে খাইয়া লাগে, তো তার তে হয়তো নইব কা। তে তার পেশার ব্যাপারে সৎ, আপনারা কেউ দেখবেন যে 1 গ্লাস পানি দিলে আপনি কেউ না খাইতাম না, কারণ আপনি দেখছেন যে এটার ভিতরে ময়লা লাগিয়ে রয়েছে, গ্লাসটা ভাল লাগে না। আরেকবার যদি সুন্দর করে ঝকঝক টকটক করে মাজ্জা গ্লাসটা পানি দেয়, আপনার মনটা করে পানিটা তো খায়াম সাবান দিয়ে আলাম নাকি গ্লাসটারে, এইরকম সুন্দর লাগে। আসেনি রে কারবা আপনি পানি খাইতেন মনও না ধরলেও খাইতেন মনটায় কয়, এটার উপরে কারবারের উপরে হইল নেয়ামত। কসবা আপন 2 ভাই, একবার আর ফুট নাই আরেকবার আর 6 ফুট। সত্য ঘটনা শূন্য যাও, তারা নাম কইতাম না, এলাকার গ্রামের নাম কইতাম না, উপজেলা কইছি যেন ধরতা না পার। এই কসবা এলাকায় এক গ্রামের ভিতরে একবার আর কয় ফুট, আরেকবার আর নাই 2টা, এবার বানাইলেছে 2টা। আমি তো গেলে ফুট নাই, তুমি করতে পারলে 2টা। এমনিও তো লোক যে বাড়ে অ্যাক্সিডেন্টের ভিতরে কেমনে বাড়ে, গৌরীপুর একটা বাসের লোকে বাড়ি খেয়েছে, গুলিস্তান যেতে 5 জন নাই, এবারের মতো তো। আমি কই ফুট নাই, এবার 2 ফুট। গৌরীপুর একবারে ঘষা খাইছে বাসের লোকে, আরেকবারে গৌরীপুর এই দাউদকান্দি টুল প্লাজায় খেয়ে করে কি দেখলাম রে, মাথাটি না মগজটি ছুটটা ফুটা রয়েছে রে। কয়জন 5 জন জাগাত। এইটা গুলিস্তান যাইতে 15, এটার নাম বাংলাদেশ। ঠিক কিরকম? মন খারাপ করেন না, এটা উদাহরণ, আমরা মজা করে কথা মার হাবা কন না কেন, আপনি তো করে কান্দা মুখ হয়ে গেছেন গা, না হাসি দেন, হাসিটা ধন্য মার হাবা কন রে। ওই হেবার না কয় ফুট, আরেকবার ফুট নাই। এখন ছোট ভাই হইলো ফুট নাই, তো ছোট ভাই গেছে ভাই সাহ কুমালা কাটা মরা যে গিয়ে বাপের দিনের জায়গাটা ভাগ করে লওয়ার দরকার না। বড় ভাই আমিন আনছে নিজে রাতে, সত্য ঘটনা শুনে যাও, নিজে রাতে বড় ভাই আমিন থাইকা মাছ বরাবর বাড়ির মাছ বরাবর খড়া বয়স আসছে। পরে আমিন তো গেছে গা, পরের দিন বড় ভাইয়ে ঘর তুলবো, 6 ফুটলা বেড়ায় ঘর তুলবো, যাবার আর ফুট নাই, যাবার ঘর হইতে রয়েছে। এবারে করছে গীতা সীমানাতে 2 হাত ভিতরে গিয়া ছোটো ভাইয়ের ভিতরে গিয়ে ঘর তুলতে আসছে। এবার ছোটো ভাইয়ের বউয়ে আপনি যেখানে হইতে রয়েছেন ভাই সাহেব আমরা ভিতরে ঢুকে লাইছে, কয় হাত, কয় 2 হাত। বাড়িয়ে গিয়া কয় ভাইসা আমি আনছিল কারা, আমরা 2জনে মিললে তো আনছি। খড়া বয়সে কারা, আমি তো বয়সি। কথা আপনি একটা কাম করলে খড়া কখন আপনি ঘর তুললেন, কখন কথা কইছে রে, কথা কইছে তোর যে ফুট নাই, তোর তো হিসাবের দরকার কি তো। আমি 2 হাত ঢুকছি দিকে, তুই এখন ঝামেলা করতে সব সব এমনি দম খাইয়া টম খাইয়া হাতে ভাইসা বেটি কী কথা এটা, আপনি কইয়া কাম লাগলে আমার তো 2 হাত নিবেন, না হইলে আপনি যদি কিনন লাগে কিনবেন, আপনি জোর করে 6 ফুট দেখা আপনি আমার জায়গার ভিতরে ঢুকে নেবেন, এটা একটা কথা। কয় তুই কি এখন যাইবি না, এটা রাখবি তা, এই কথা কনের লগে লগে ওই 6 ফুটলার 2টা থাকে, দেশও থাকে 2টা, বিদেশ থাকে 4টা, এই 2টা দৌড় দেয় সেটা। এবার ঘুষা বেড়া বাচ্চা কাচ্চা নাই তো শরীর দুর্বল, ঘুমুর করে বুহের ভিতরে এই ফিটটার ভিতরে কিল দিছে। এবার দাঁড়ার উপরে দাঁড়া উঠতে গেছে গা, এবার বেরিয়ে বউ আইয়া 2 হাত উবোধ করে হতাইছে, তেল মালিশ করতেছে, এবারে ধর উঠতে পারে না। আর হেগুল দিয়া আল্লাহর খেলা দো, ওই যে কূপটা কিলটা দিছে হাতে গাতার মাটি তুলতে আছে, আরেক থেকে শাবল দিয়া গাই দিতে আছে। আর এমন সময় বিদেশ থেকে ফোন আইছে, হেতার মা ওই 6 ফুটলার মা হেবি দিয়ে আইয়া সেটা কয় কো আপনি কামি দেখেন রে, কই বিদেশ থেকে ফোন দিছে, তান্টি ফোন দিছে। পরে এবারে ফোন ধরে সেরা কিতা কইলি কইয়া হাতের মোবাইলটা ফুটে গেছে গা, এবারে সিটটিয়া ফুটে গেছে গা, চোখটু উল্লান দিয়া ফেনা সাইডা দিছে, 2 মানুষ চিল্লান হুন আইয়া দেহে নাই। কিতা কইছে মোবাইলটা আরেকবারে ধরে শুনে হেতে কইতাছে, কয় ভাই সাহেবে গাড়ি চালিয়ে যাইতে লইছিল, একটা ট্রাক সাফা দিয়া ভাই সাহেবে আর গাড়ি সমান করে লাইছে, এই কথা কইছে। ঘরে কিতা কইলি কইয়া এবারে যে চিল্লান দিছে এবারে নাই, এই কথা শুননা সেরা ওই ফলায় এবারে যখন চিল্লান দিয়ে ফুটে গেছে গা, একতে তো শাবল দিয়া গাই দেয়, আরেকতে মাটি তুলে, দুজনে চাইয়া রইছে হ্যাঁ হেতার আধ গাথাত আর হেতে গিয়া কূপ দেয়, এই আধ গাথার মধ্যে রয়েছে, হেতে যে আরেক ফেল চাইয়া কূপ দিছে, কবজাটা ফুইরা গেছে গা। আল্লাহ কয় যেই আত্রা দিয়া সাসারে কিল দিসলা, আত্রার গাতার বাইরে নিতা দিলাম না, রাইখা দিলাম। পারেনিও বাস্তব ঘটনা।
বাস্তব ঘটনা। এই আত্রা দিয়ে যে সাসারে কিলটা দিসলা, আত্রার গাতাতে বার করতে দিলাম না, আত্রা রাইকা দিলাম গাতাত। শিক্ষা নাই জানাতে। আজরাইল আইছে, আইয়া সেরকম আসসালামু আলাইকুম। আজরাইল নবীজি এই ইব্রাহিম আলাইহিস সালাম আমরার আব্বা, উনি কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি আজরাইল কেন আসলা? কয় আল্লাহ জিগাইছে আপনারে নিতাম চাই, আপনি অনুমতি দিলে আপনার আল্লাহর দরবারে লইয়া যায়। কই কি কিতা কইছে? কয় আপনারে রুডা কবচ করে লইয়া যেতাম কইছে। কয় এটা নিয়ে আল্লাহ আর আল্লাহ বিচাইরা পাও না হলো জিগাইতে হইছে বেড়া। আমি আল্লাহর বন্ধু না বেড়া, তা আমি কইছি হন যান তুই জিজ্ঞাসা করতি তুই। আল্লাহর বন্ধু দেখে তো নিতাম আইসি। কয় না না না, এটা কোনো কথা না। আল্লাহর ইয়া জিগাইয়াইও এটা কি এর বন্ধু? বন্ধু বন্ধুরে মাইরা লইতো চায়, এটা কি বন্ধু? আমি আল্লাহর বন্ধু না? কয় আল্লাহ এটা আমরাও শুনছি আপনি যে বন্ধু, তো বন্ধু হইলে আমার মারতো চাই কে রে? আসলে এটা তো আমরাও চিন্তা করছি, আমারে কইলো, আমি দিয়ে আইয়া পড়লাম দৌড় দিয়া। আমিও তো জিগান আছিলাম আপনার বন্ধুরা আপনি মারতেন কে রে? এই কথা তো আমিও জিগান আছি, আমিও জিগাইলাম না, আল্লাহও কইলো না। আচ্ছা আবার কিন্তু জিগাইয়া কয় যাও তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো। আজরাইল গিয়ে আল্লাহরে কয় ও আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম জানতো চাইছে, আমি গেছলাম আনতাম, উনি আপনারে জিগাইছে আপনি ইব্রাহিমের বন্ধু নি? কয় হ বন্ধু। কয় বন্ধু আরো বন্ধুরে বাঁচাই রাহে, বিপদ আইলে জান্ডা দিয়ালায় বন্ধুর লাগিয়া। আপনি তো ইব্রাহিমরে মাইরা লাইতেন সান, এটা কি বন্ধু? কয় এটা কি কইছেন ইব্রাহিমে? কয় হ কইছে। কয় তইলে তুমি কি আবার ইব্রাহিম রে জিগাও বন্ধুর লাগিয়া? বন্ধু পাগল থাহে, কবে বন্ধুর বাই যাইব, এই জন্য বন্ধু ফেরেশান থাহে। আমি চলন্দার ফাড়াইলাম আননের লাগিয়া, আমার কেমন বন্ধু আমার বাড়িতে আসতে চায় না। আমি দাওয়াত দিলাম, চলন্দারও ভাড়াইলাম, আমার বন্ধু দেয় তো চায় না, আমি কারে বন্ধু বানাইলাম গিয়া জিগাও। এবার আজরাইল আইয়া ইব্রাহিম নবীরে কয়, কয় জিগাইছলা? ইব্রাহিম নবী কয় জিগাইছলানি? কহ জিগাইছলাম। কয় তো আল্লাহ কিতা কইছে? কয় আল্লাহ দি উল্টাটা কয়, আপনি কেমন বন্ধু, আপনি আল্লাহর বাড়ির যাইতেন চান না, এটা কেমন বন্ধু? কই কথাটা কইছে নি? কহ কয় এটার লাগিয়ে দো কথাটা না বার করলাম একটা গুতা দিয়া। আরে কথাটা এনে বার করলাম রে, কথাটা এটা কইছে নি রে? কয় হ কইছে। কাবিদি রেডি, আমারে তাড়াতাড়ি লইয়া যাও, আমি তো যাওয়ানের লেগে এক পায়ে খাড়া, কুদুর যাচাই করতাম চাইছিলাম আমি না আল্লাহরে বন্ধু কই, আল্লাহ জানি আমারে বন্ধু কয়নি, আমি জবাব পাইয়া লাইছি রে। আর একটা সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি আমারে আল্লাহর দরবারে হাজির করো। যারা নাক্কার পরে হেজগার মানুষ, তারা এই দুনিয়ায় থাকতে চায় না। পরম বন্ধু আল্লাহ, নদীর পানি যেমন নদীতে থাকতে চায় না, সমুদ্রে মিশতে চায়, দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে চায় না, আল্লাহর সাথে মিশতে চায়। চায়ের স্টলটা বলে যে চায়ের স্টলটা গরম করে লাইতেছি, তোমার ছয়টা ফুট দেখে তুমি যে আরেকবার খিচুড় করে ফিটে দিয়ে খেয়ালিছ, তোমার দলটা ক্ষমতার দেখে আরেকবার মামলা দিয়ে কদিন ঘুরাই আনছো, কামটা করছো কিতা তুমি? আসেনি রে কা তোমার লাডির গুদ্দুর জোর বালা ছয়টা ফুট, তুমি আরেক তার চায়ের দোকানো চায়ের বাহি খেয়ে টেহা দাও না, হ্যাঁ তে কুদ্দুর জাহাঙ্গীর বেড়ে জাহাঙ্গীর ভাই দেখছেন না বেটার কাণ্ডটা। আমি চা দোকানদার কয় টেহা আমার ফুজি, এবার 2,500 টাকা পাই চা বাবদ, 5 টাকা করে চা হিসাব করে দেখেন আমি কয়েক কাপ, এবার কয়শো কাপ চা খাইছে, এবার একটা টেহা দেয় না, খুঁজলে আরও ধমক দেয়, আমি কী তা করতাম? তো এবার জাহাঙ্গীর ভাই গিয়ে জিজ্ঞেস, ও তো গরিব মানুষ তুমি চায়ের টেহা দাও না কেন? আমরা কি টেহা মেরে খাই? আমরা ভুইয়া বংশ না, ভুইয়া বংশ। এবার আর উল্টাইয়া বিচার দিল কেড়ে, হ্যাঁ তারিখা কখন ফোদাইয়াছে চায়ের বেড়া, তোর মতো নাদান দোকানদার এই জীবনে আমি আর দেখছি না। তুই বেড়া কয়টা আর চা খাইছি দেখিয়া তুই জাহাঙ্গীরের পর্যন্ত কথাটা শোনাইছ, নাদান দোকানদার। হাতে কম এটা কি দুঃখ করে, এবার 2.5 বছর ধরে আমার টেহা ঘুরায়, হ্যাঁ বেড়া নাদান না, আমি বিলে নাদান। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা ওই যে একটা কৈর খাইতে খাইতে যাইতে যায়, তো যেতে কৈর খাইতে আছে ফিসে দেখতে ওই হেতে সাবাইয়া হালাই যায়, ফিসের হেতে দইয়া লইয়া শুইয়া করতেছে কেমন খাড়া সে খাইছে, এক ফোঁটা রস নাই, খাউন নাই খাড়াস তুই শুই নাই বালা। নেতায় কর্মী মারা গেছে, এখন যদি তার জানা যাত না যাকে কথা থাকেনি যে কোন দলটা সারা বছর করলি রে,
তোর নেতাই বাড়িয়ে জানাজা তাইলো না, ফুতাইতে খবর দেয় তোর ভাইয়ে সারা জীবন কোন দলটা করলো, জানাজাত নেতারাই আইলো না, এইটা দল নিবাই সে করে, এই কথাটাতে বাসনের লেগা তে সারা জীবন দলটারে ঠেলছে, নেতায় তার একটা ঠেলা দিয়া দিতে আসছে। ঠিক কিনা কথা কেনা ঠিক কিনা? না আব্বা না। সারা জীবনের জানাজা যদি এক পাল্লায় দাও, আর ফজরের একটা সেজদা যদি এক গভীর মনোযোগ, সারা জীবনের জানাজা যদি এক পাল্লায় দাও, আর ফজরের একটা সেজদা যদি এক পাল্লায় দাও, 1000 জানাজা তুমি পড়ছো, ফাল্লি ডাল গিরে উফরে উঠটা যাইব গা। নোয়াখালীর এক হুজুরে এসে ওয়াজ করতো, মনে করেন আমরা এগুল আইয়া সেটা হুজুরে কইছে নফল পড়তেন পারবেন, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজের রহমান হইতো না। এই কথা কইছে পরে যারা বুড়া মানুষ আছে তারা মনে মনে চিন্তা করতেছে, এত নফল জীবনে পড়লাম, সারাটি মিলাইলেও বিলে একটা ফরজের রহমান হইতো না, নফল দিকে ফাও গেল। একবার একে হুজুর আপনি কি কইতেছেন, ওখানে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না? কত অন্তত কর না যে কত্রি নফল মিলাইলে একটা ফরজ হইব, অন্তত এইটা কর না। হুজুরকে জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথাটা আমারে কেউ জিগাইছে না। হুজুরে ধুম ধরে রয়েছে, কত কিতাব পড়লাম এইটা তো পাইছি না। হুজুরে ফলাফানি জিগাই পেয়েছে, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, অন্তত এইটা কর না, কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরকে এইটা তো কোনখানে পাইছি না, কিতা কইতা। তো হুজুরে মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না উদনি আস্তা জিবলাকু, তোমার না ডাক দিলে তুমি জবাব দিয়া লাও, তোমার কাছে দরখাস্ত দিলে না তুমি মঞ্জুর করো, তোমার কাছে চাইলে না তুমি কবুল করো। তা আমি যে আটকাই গেলাম কো আছো, আর যদি মনে হয় সুইটটাও যাইতাম পারতাম না, যেমন সাইডগুলোতে বের দিয়া লাইছে, কিতা কইতা। আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি নাই? আল্লাহ হুজুরের মাথার ভিতরে বুদ্ধি দিয়া দিছে। হুজুরে জিগায় কি টানা কইছিলাম, কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকে হাসি দিয়া কয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। এক কোটি সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না। যা নবীজি যখন কইছে যে উটটা বান্ধাইও, হয়তো আল্লাহ ভরসা, কারণ আল্লাহ ভরসা না, আল্লাহ ভরসা আগে বানবা এরপরে আল্লাহ ভরসা, আগে শুরু করবা এরপরে আল্লাহ ভরসা, চেষ্টা করবা এরপরে আল্লাহ ভরসা। ঠিক কিনা কর? আগে বিয়া করানো লাগতো না? নাউজুবিল্লাহ বলো। তোমার মনে ধরবো আইবা, মনে ধরবো যাইবা বাড়ির কাছে দেখা, আর আমার কিন্তু দূরে দিকে আমি যাইতাম পারতাম না। তোমরা যখন উঠবা আমিও হাফ এন আওয়ার ডেকে ঘুরাম দিয়া না, কথা তো আইনের কথা দেখি। আমার বেহতার পাইছে, মনে করছে আমি যেমন বেহতার আর কি, আপনি যখন উঠবেন আমারও লয়ে দেবে, তো শয়তানির জায়গা না এটা। অনেকের বুদ্ধ উঠনের নিয়ত আছিল, নিয়ত বাঙ্গাম মারহাবা বলেন। দিন রাবেয়া মাঝ রাতে আল্লাহর লগে কথা কয়, খেয়াল করেন কথার ওজন দেখেন, কথা কারে কয়। রাবেয়া মাঝরাত, কেউ সজাগ নাই, রাবেয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদ পইরা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও আল্লাহ শুনতাছনি আমার ডাক, শোনো শোনো শোনো। আমি কইলাম তোমার এই দিনও ডাক দেই না, তোমার এই দিনও ডাক দেই না, কেড়ে জিগাও না দি কেড়ে ডাক দিতাম, দিনও তো হগলে ডাক দেয়, তা আমিও যদি ডাক দেয় আমি তো হগলের মতো হইয়া গেলাম গা। আমি এই টাইম ডাল লাগিয়া বইয়া রইছি, আমি এখন তাকাইয়া দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, তাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তমার শিশু, প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। ওই যে শিশির বিন্দু আম গাছের পাতা থেকে টিনের চালে পড়ে, টপ টপ আওয়াজ এইটাও শোনা যায়। দূরে কোথায় যেন রাত জাগা পাখি ডাকে, শিয়ালেরা হোক্কা হোয়া ডাক দেয়, সব আমি শুনি। আমি যার মালিকের বাড়িতে কাজ করি, আমার মালিক মালকিন ঘুমায়, কেউ জাগনা নাই। আমি এই সময়টার লাগিয়া বইয়া রইছি, আমি ঘুমাইছি না, তোমার আশায় বইয়া রইছি। আর তুমি তো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো সেই আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো ঘুম দূরের কথা, ঘুমের আগে যে জুরায় মাইছে তুমি তো এই জুরাও না। আমি তোমার, তুমি গিয়া ঘুমাও, খেয়াল করেন দুইটা কথা হলো, তুমি গিয়া ঘুমাও না, আমি ঘুমাই নাই।
আমি তো ঘুমাইয়ে, কিন্তু আমি ঘুমাই নাই। আমি ইচ্ছা করে ঘুমাই নাই, আর তুমি গিয়া ঘুমাবে না। তাইলে তুমিও সজাগ, আমিও সজাগ। এখন ডাক দেম আমি, শুনবা তুমি। কথা কয়াম আমি, শুনবা তুমি। শোনো, কথা শুরু করি। আল্লাহ, এখন আর তোমারে কেউ ডাক দিত না, সব ঘুমায়, তুমি আর আমি, আমরা গোপনে একাকি নিরিবিলি এই টাইম দেওয়ার লাগিয়ে বই আসলাম। মজা করে এখন আমি কথা কয়াম, আপনি কইলাম শুনবেন, জবাব দিবেন। আল্লাহ, ও আল্লাহ, আমি কইলাম তোমারে বন্ধু বানাইছি, আমি তোমারে বন্ধু বানাইতাম গিয়া আমি বিয়াটাও বইছি না। আমার লাগে অনেক বিয়া আইছে, আমি ঘটকরে কইছি যে বিয়া করে তে ঠকবো। কই কে রে, তুমি দি সুন্দরী, তুমি দি সুন্দরী সুঠাম দেহের অধিকারী, যে বিয়া করব ঠকদ কে রে? রাবেয়া কান্দে আর কয় যে বিয়া করব শৈলডা পাইব, মনডা পাবে না। মন আমি আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি। আমি মনটারে আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি, যে বিয়া করব শৈলডা পাইব, মনডা পাইতো না। আবার রাবেয়া কয় আল্লাহ, আমি কইলাম বিয়ারও বইছি না। শোনো শোনো শোনো, কি কথা কয় দেখেন, কথার ওজন দেখেন। শোনো শোনো শোনো, তুমি সারা, আমি সারা, তোমারে ডাকার মতো দুনিয়াতে অনেক বান্দা বান্দি আছে, খালি আমি একলা না। তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি এই দুনিয়াতে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আমি ছাড়া অনেক বান্দা বান্দি আছে। আবু হুরায়রা আল্লাহর কি কুদরত বাড়িয়েছে, বাড়িয়ে পড়ছে উমরে। কেডা পড়ছে? নরম না গরম? বেটা কি হস না ডাট? উমরের মতো ডাট বেড়ায় ফাতফাত করে আটতে আছে। আবু হুরায়রা গেক আসসালামু আলাইকুম। আলাইকুম। আবু উমরে কো আলাইকুম আসসালাম। কি ঘটনা কিতা? এইমাত্র নবীজির কাছে তাইছি, তো আইলে আইসো কিতা ঘটনা কিতা? আসি আসি চেহারা যদি আইসা আসবা, কয়েকটা সুন্দর আয়াত নাজিল হয়েছে দেখুনছেন নি? কয় কিতা? আল্লাহ কইছে জানার মাল আমরা তো কিনবো, বিনিময় বিলে জান্নাত দিব। এই কথা তুমি কইছিস? ওই নবীজি আমার এইমাত্র কইছে। যেটা ফাইটা লইয়া দৌড়াদৌড়ি করে দিস তো ডানার দইরা দইরা নবীজির দরবারে গেছে, যা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই কথা কইছেন যে জানার মাল আমরা দিলে আল্লাহ জান্নাত দিব? কইলে আমি কয়েম করতাম, আল্লাহ এদো কইছে। বুঝছেন নি কথাটা? ও ইয়া জাহাঙ্গীর ভাই বুঝছেন নিও, তেমনি মরহুমের মতো বইয়া পিছেন খেতে হবে। গত বছর দিয়ে এবার মার্শাল্লাহ বালা ফুটফুটটা আসিল, শর্ট ফুটটা আসিল, এবার এমনি দুমদুরালে লুকে দেবা। মারহাবা বলো। তাহলে ডক্টর অসম ব্যবসা, অসম ব্যবসা মিলে না ভাইও। ও ভাই, এবার আইয়া না আসল কথা, সিহন জায়গাটা তাইয়া পড়ছি। এই যে এখানে একটা মোবাইল, এখানে একটা মানি ব্যাগ, দুনুটা আলমগীর ভাইয়া, দুনুটা কার? খুব সিহন কথা, কিন্তু জবাব দিয়ে দুমদুরে থাকলে হইতো না। এটা দুমদুরি হুজুর না, এটা এটার মালিক কেডা? আরে কথা কয় না কেন হবে না? আমি কিছু বলতে না, আপনি কথা কিন্তু আলমগীর করতেন পারেন না। তুমি ডিব্বা যেমন বইয়া রয়েছেন করতে না কেন? এটা মালিক কেডা রে? এটার মালিক কেডা? এবারে দুনুটা লইয়া বইয়া রইছে। আমি গিয়া সে আলমগীর ভাই নেন, এইটা নিয়া আমার এইটা দেন। এবার আইসুট না, আরে কথা আইসুট বলি। এবারে কিতা করবো? এটা শিখছেন কখনো? কই শিখছেন? এটা এইটাও দিয়ে আমার, এইটাও আমার, তা আপনি এইটা আমার দিয়ে সেইটা আপনি নিজ্ঞান, এটা শিখছেন কখনো? নিলে টেহা দেন, টেহা টেহা লাগবে। আপনি এই মোবাইলও আমার, মানি ব্যাগও আমার। আপনি যে আমার কোন মানি ব্যাগটা আপনি নেন, মোবাইলটা আমারে দিয়ালান, এইটা ফাঁকনা কথা শিখছেন কখনো? এদিকে আপনার হেদরা দুনুরে তো আমার। তা আমরাও যদি আল্লাহ যদি আমরা জিগা রে এই ফাঁকনা কথা শিখছত কখনো? জানও দিয়ে আমার, মালও দিয়ে আমার, জান্নাতও দিয়ে আমার, তোরা বেশুন না কাটা, আমার থেকে নুন না কাটা আদবের ধর। আমি ইচ্ছা করে দিলে তেমন হইলে সেঙ্গি দিয়ে খেলুই থাকবে, কোনো কথা নাই। সব ঠিক কিনা ক? এবারে যদি আবার ইচ্ছা করে হুজুর মানি ব্যাগটা আমি নিয়ে যাই, আর আপনি আমার তো দুনু রে নেন, আপনি মোবাইলটা এটা নেন, এটা আপনার আমি দিলাম হাদিয়া, এটা আপনার নিজ্ঞা, তো হইলে আমি নিতাম পারা। কিন্তু এটা বদলা বদলি করতাম পারতাম না। কেন বদলা বদলি করতাম পারতাম না? বদলা বদলি করতাম পারলাম বল, দুনুটা যদি দুইজনের হইতো, দুনুটা যেহেতু একজনের, এখনো বদলা বদলি খাটে না, তাহলে জানের মালিক কেডা? আল্লাহ। এই ব্যবসা শুরু করছেন কবে? টেহাও নিবেন, ছাগলটাও দিয়ালাম, পাকনামি করবেন। এই জায়গাটা থাহেন, আমি একটু পানি খেয়ে। এখন ছাগলটা কি এবিডির না ব্যাপারী? টেহারা এবিডির, এখন ছাগলটা ব্যাপারী। এখন আপনি যদি কোন আমার ছাগলটা খুব মায়া লাগে,
আমার ছাগলটা খুব মায়া লাগে, আপনি ছাগলটা ফেরত দিয়ালাম, এটা কি আইনগতভাবে কত হইব? কেউ দিব? ওই বেরিয়ে যে কইল ছাগল বেচা মায়া লাগে, ব্যাপারীও কয় আমি ছাগল কিনলাম, তোমার কাছে ছাগলটা আমানত, আরও 6 মাস তুমি ফালবা, মায়া লাগে যেহেতু, চাহিবা মাত্র তুমি আমার ছাগল দিয়া লাগবে, এই শর্তে আমানত। আল্লাহ কয় সারি পাড়ার মানুষ, জান বেচলে বেচত, মাল বেচলে বেচত, আমি তোরার কাছে আমানত রাখলাম, আমি যেই মাত্র চাইব তুই দিতে বাধ্য থাকবি, ঠিক কিনা? আল্লাহ জান নিতে আর অনুমতি লাগে না, আমরা তো বেচে রাখছি, আল্লাহ আল্লাহর সময় মতো নিব। মাল নিতে অনুমতি লাগে না, কাম লাগলে তুফান দিয়া তোমার ঘর হালাই দিব, কাম লাগলে ফানি দিয়া তোমার ক্ষেত ভাই লাইব, তোমার অনুমতি নেওয়ার দরকার নাই, আল্লাহর মাল আল্লাহ নিব, তুমি কথা কই না কেডা? ঠিক কিনা কও? আরো সহজ কইরা কই, তইলে জানার মাল আমরা কি মালিক না আমার কাছে আমানত? আমানত। আলমগীর ভাই মনে করেন মানুষের বিদেশ না, একটা কথা বুঝনের লেগে কইতে আসি, এই গ্রামের একজনে জাহাঙ্গীর ভাইয়ে মনে করেন আলমগীর ভাই রাত ধরে লাইছে, জাহাঙ্গীর আলমগীর তোমার লোকে তো সবসময় চলছি, আমার ফলাডারে অনেক মেহনত টেন্নত কইরা লেখাপড়া করাইছি, তারে কুদুর কানাডা ফাড়াইতাম, কোনো লাইন আসেনি? কহ মাশাল্লাহ, আমার এই পর্যন্ত 50 জন ফাড়াইছি তো, আমার ফলাডারে তুমি যেমন কুদুর কানাডা ফাড়াইবা। আলমগীর ভাইয়ে কইছে আচ্ছা আপনার লোক আমার এত খাতির চলি ফিরি এক লোকে, তো আপনার ফুট কানাডা ফাড়াইবেন, এটা কোনো ব্যাপার না, 20-30 টেহা দেওয়ার লাগতো না, শুধু টিকেটের টেহাটা দিবেন। তখন জাহাঙ্গীর ভাই কইছে ও আলমগীর তুমি তো খবর লইছো না, বাইরে দিয়ে না আমি ফিটফাট, ভিতরে দিয়ে তো টেহা পয়সা নাই, ভিড়াটা ছাড়া কিচ্ছু নাই, আর সামনের যে ক্ষেত্রা দেহ এই দূরে, তখন ঠিক আছে অসুবিধা নাই, আমি আর খেত দিয়া কিন্তু আল্লাহ তো আমার অনেক দিছে, ইনশাল্লাহ বাড়ি গাড়ি হইছে, অনেক হইছে, আপনি এটা আমার নামে কাওলা দিয়া রাখেন, আপনি কইরা খাইয়েন। এবার জাহাঙ্গীর ভাইয়ে কইছে একটা ভালো বুদ্ধি হয়েছে, এবারে সাব রেজিস্ট্রি অফিসও গেছে, দাউদকান্দি গিয়া এবারে কাওলা দিয়া বাইতাইছে, আইয়া সেরা আলমগীর ভাইয়ে হাসি দিয়া কাওলাটারে আবার এই জাহাঙ্গীর ভাইয়ের হাতও দিয়া কয় আমি এর জায়গা দিয়া কিতা করাম, এমনি কাওলাটা নিয়ে রাখলাম আর কি, কিন্তু জায়গা আপনি এটা চাষাবাস করে খাইবেন, এটার মধ্যে মাইলা লাগাইবেন, বাড়ির গাড়াটা যেহেতু আপনার মাইলা লাগাইবেন, এখান দিয়ে খাইবেন, লাল শাক লাগাইবেন, মাঝে মাঝে ধনিয়া পাতা হালাইবেন, কটা কাঁচামরিচ কটা কাঁচামরিচ গাছও লাগাইয়েন, এমনি এমনি কইয়া সেটা আলমগীর ভাই যাইতে কইয়া গেছে আপনি সব করবেন এই ক্ষেত কিন্তু আমার, আপনারে দিয়া গেলাম আমানত, তবে সব দান আমার ক্ষেতের ভিতরে আপনি কিন্তু জৈন্তার দানা বানাইতেন পারতেন না, জৈন্তা চিনেন নি? হ্যাঁ ধনসা, হ্যাঁ ওই যে আগুন ধরাই যায়, হ্যাঁ ইয়া ধনসা, এই ধনসা বানাইতেন পারতেন না, এটা আমার জানের শত্রু। আমি প্রাইমারি স্কুলের পড়ানোর সময় একবার যে কোনাচ্ছা কূপ দিয়ে ধনসা কাটতে রাখছে, আমি দিছি ক্ষেতের মাইতে দিয়ে দৌড় ফাও বেড়ে কাটতে গেছিল ঘর চড়ইয়া, এরপরে থেকে ধনসা আমি নামটাই শুনতাম পারি না। জাহাঙ্গীর ভাই ক্ষেত কইলাম আমার, আপনার কাছে আমানত রাখিয়া গেলাম, ভাবি কো আসেননি হলো, আসি তো ভাই, এই যে জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেত্রে দিয়া গেলাম, এবারে ধনিয়া পাতা বানাইব, লাউ গাছ লাগাইব, এবারে কাঁচামরিচ লাগাইব, লাল শাক লাগাইব, সব কইরা খাইতে পারবো, শুধু ধনসা সারা। এই কথা কই আবার আর গাড়ি লইয়া ইলিটগুঞ্জটা পার হইয়া এবারে গৌরীপুর ঢুকতে পারছে না, উত্তর পশ্চিম কান্নারটা অন্ধকার হইয়া লেলি একটা বাতাস আইয়া একটা বৃষ্টি নামছে, মাশাল্লাহ জাহাঙ্গীর ভাইয়ে 2টা কূপ দিয়া ফইলে হালাইছে ধনসার দানা। কিতা হালাইছে কথা কিতা আছিল, সব করণ যাব ধনসা সারা, আর হেবারা শুরু করছে কি দিয়া? ধনসা দিয়া। আপনারা গেলার মধ্যে আরো ঢুক আছে, ডাক্তার সাহেব করছে কিতা, আলমগীরের নাম্বারটা আছে নিরে তোরা কেউ কাছে? তো সকলে কইছে আছে তো, নুরুল ইসলাম সাহেব কয় আলমগীরের নাম্বারটা তোর কাছে কেউ আসেনি? আছে তো, আলমগীরের নাম্বার থাকতো না রে, কয় তাই নাম্বারটা দিচ্ছেন। হ্যালো আলমগীর কই গেছো? কয় দাউদকান্দি টুল প্লাজা, ফিরে আইও। কে রে? তোমার জাহাঙ্গীরে যেই কারবার করছে, তুমি দে হালাইছো, তুমি দি না করলা আমরা সামনে সকলে রাখিয়া যে সব করেন দইনসা বাদ দিয়া, তোমার জাহাঙ্গীর ভাই সাহেব তো শুরু করছে দইনসা দিয়া, সেট কি কমছে না বাড়ছে? আলমগীর ভাই টুল প্লাজার হেগুল দিয়ে ঘুরান দিয়া আবার গাড়িটা লইয়া কইরা আবার আইয়া সাইড ফাইরা ঢুকছে, জাহাঙ্গীর ভাই আবার ঘরতে বাড়িছে গামছা মাথার দিয়া, বাবিও আইছে, কিতা ভাই ইয়া খাদ্য কুবাই না নাগাইছে ফলে কুবাইছিলাম, কিতা হালাইছে ওখানে দইনসার দাঁড়া বাইয়া রইছে তো মাঝে মাঝে, কয় এমনি ডাক্তার সাহেব কয় দইনসা হালাইছে,
আলমগীর ভাইয়ে কয়, ভাই দলিলটা খুব আছে, আনেন। সারছে, আপনার কাছে আমানত আপনার রাহার উপযুক্ত না। আমি কইতাম সব করেন, খালি দইনসা বাদ দিয়া আপনি শুরুও করছেন দইনসা দিয়া। ভাই মাপ চাই, আপনার ফুতও নেওয়ান লাগতো না, আমার খেতও লাগতো না। আপনার কাউলা আপনি কাউলা নেন, আপনার ফুতের বিষা মিশা আমি টান দাঁড়িয়ে কাম লাগলে সিরান, কাম লাগলে লস দেন। আপনার মতো বেড়া মানুষ আমি আর জুন্নের দেখছি না বেড়া, সবই তো করতেন কইতাম। খেতো আমার কথা দিয়ে একটা শুনেন না, আপনি শুরুও করছেন দইনসা দিয়া। ভাই ও আসল কথা তাইয়া ফুরছি, এবারে এনসি হন কথা ডুক্যালাই। আল্লাহ কয়, বান্দা রে ও বান্দা, জানো আমার কাছে বেচছত, মালও আমার কাছে বেচছত, আমি জানার মাল দেয়া কিতা করা, তোরে গাড়ার ক্ষেত্রা দিলাম, ফিসের ফহিরটা দিলাম, সব দিলাম, গাই দিলাম, দুধ খাইবি, গাইয়েরতে দোয়াইয়া দোয়াইয়া, সাবধান সাবধান সব খাইবি, গরুর গোস্ত খাইবি, গাইয়ের দুধ খাইবি, মুরগার সালুন খাইবি, মাছ দইরা দইরা খাইবি, সাবধান আমার এই জান্ডা দিয়া আমার টেহাডি খরচ কইরা সব খাইবি, দুধ খাইবি, শুধু মদ খাইতি পারতি না, আমরা শুরুয়ে করছি মদ দিয়া। কি রে এই ঘটনা বনেনি রে? তুমি দি শুরুয়ে করছো আব্বা মদ দিয়া, ফেন্সি দিল খাই গেড়া, ইয়াব্বা খাই গেড়া, আঞ্জা দিয়া গাঞ্জা খাই গেড়া। কি কারবার কি? এখন যদি আল্লাহ লাতি দিয়া কয় আমারে মুস্তাক ফৈজির একটা লাতি দিয়া যদি উষ্টা দিয়া গাঙ্গের হেফারও হালাইয়া কয় তুই জানের উপযুক্ত না, তুই মালের উপযুক্ত না, আমানত তোর আমানত ছড়াইলেই চাচ্ছি অনফিটটা দেখবি, তোর আমানত লোক দে আমারটা দে, আমার যদি মুড়া দিয়ে জানটা বার করে লাই, আমার টেহারি যদি খাবলা দিয়ে লইয়া যায়, আমি কি আল্লাহরে দোষী করতাম ফারা? আমার কথা কোনো দোষী করতাম ফারা? আলমগীর ভাই যখন বিষাটা টান দিয়া ফিরা এবার দলিল এবারে ফিরা দিছে, সকলে গ্রামের তারা কয় ঠিক আছে, কথা তো শুনো না, তুমি বেশি যাবে বেরিয়ে কালকে দিয়ে আবার শাসার লোকে লাগিয়া শাসারি ঘুষি দিয়া লাইছ, তোরা তো হেয়া হলের মানুষ, ঠিক কিনা কও? আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইছে, আমি তখন আব্বা কারে কয় বালা করে বুঝিও না, আব্বায় নয়। যখন কোনো মানুষ আমি গুনাহগারের হাতে এসে দোয়া চায়, আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে, আব্বার চেহারাটা যখন মনে রায় নাই ভাই সে উঠে রে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে গভীর রাতে আমাদের পারিবারিক কবরস্থানে যাই, আমি আব্বার কবরটার মাথা বরাবর গিয়া বইয়া সেটা আমি দেখি কেউ জাগনা নাই, শীতের ভিতরে প্রচণ্ড শীত, আমি বইয়া বইয়া গুনগুন করে চাদর গাও দিয়ে আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুস্তাক ফয়েজিব আব্বা, 11 বছর বয়স আমার, তখন আপনি এন্তেকাল করেছেন, আপনারে 3টা মার্কিন চাদর ফেসাইয়া আপনারে তো এই মাটির কবরটার ভিতরে আব্বা সবাই মিল্লা ঘুম ফারাইছে, আব্বা আপনি তো শুনেন নাই বাংলাদেশের সাংঘাতিক শীত পড়ছে আব্বা, ওই যে কনকনে ঠান্ডা গেল, আমি আব্বার লোকে কই আব্বা বাংলাদেশও তো অনেক শীত পড়ছে, আমি ফাউ মৌজা দিছি, পায়জামার নিচে আবার টাইট পরছি, উফরে পায়জামা, পাঞ্জাবির নিচে সোয়েটার, পাঞ্জাবির উফরে ব্লেজার, এরপরে মাফলার, এরপরে আবার গাড়ির বলে কানটুফি, হাতের ভিতরে মৌজা, আব্বা এরপরেও তো আমার শীত মানে না, আপনার না দেশও থাকতে খুব শীত লাগবে আব্বা, আপনারা ফাতিলার ভিতরে আগুন লই আগুন ফোয়াইতেন আব্বা, ও আব্বা 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে মাটির কবরে শোয়াইল, মাটির বিছানায় তো একটা তক্তাও আমরা দিলাম না, আপনি কেমনে ঘুমান, আপনার কি শীতে লাগে না? আপনার শীত লাগে না আব্বা? আব্বা আব্বা আপনার শীত লাগে না? আমি গুনগুন করে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না, আমি এবার আব্বারে কই আব্বা কোথাও যখন আমার মাহফিলের দাওয়াত পড়ে, মাহফিল কর্তৃপক্ষ আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, তারা খুঁজা খুঁজা আমার পছন্দের জিনিসটি রান্না করে, আপনি যে আব্বা কবরে ঘুমান, আব্বা আল্লাহ জান্নাতি কোনো কম্বল টম্বল আপনারে দিচ্ছেনি, আপনি যে কবরে ঘুমান
আপনি কি খারাপ মা? জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? ও চারিপাড়ার মানুষ, যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া জিগাইও, আম্মার কবরের কাছে গিয়া মাঝে মাঝে জিগাইও, তোমার আব্বাই কেমনে থাকে তুমি তো খুঁজ নিলা না। আমি 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল দারু ওজন বুঝি। আজকে তোমাদের ঈদগাহ মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক নইর না, একটা লোক উইঠ না। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ আমি বাবা বসতে বলি না, একটু বসো, একটু বসো। সারা রাতে যা কালকা যদি তুই বইয়া থাকস, ও কই যান, কি হতেন যান, কে রে যান? আপনি 10টা মিনিট আগে গিয়া কিতা করবেন? আপনি আব্বার লাগিয়া দোয়া করতেন, মন্ডায় কয় না? তা আপনার লাগিয়া আপনি যদি দোয়া না করেন আপনার আব্বার লাগিয়া, তা আপনি মইরা চান না আপনার ফুতে মাহফিলের কাছে দিয়ে নিয়ে আই, কাছে দিয়েও দইত না। হিয়ান না সিহান, ফলাফেন্ডে সিহান কিভাবে মা বাপের লেগে দোয়া করতে হয়, আপনি আপনার আব্বার লেগে দোয়া করে সিহাই দেন, তো না আপনার ফুতে আবার আপনার লেগে দোয়া করতে কবরও গেলে, ঠিক নিও? তো আপনি যদি আডেন বাপের করে লেগে দোয়া হইব, শূন্য আডেন, তো আপনি কিতা কইলে বইবেন? সবাই বসেন, নামাজের মতো বসছেন। এই কলিজার টুকরা যুবকেরা বসো, 1 মিনিটের জন্য বসো। হ্যাঁ যুবকেরা বসো, সবাই মিলে আমরা এখন তওবা করব। মায়েরা এই যে মাশাআল্লাহ, এই যে বুদ্ধিমান ছেলে ওই যে আইতে আছে, হলুদ গেঞ্জি, তারপর আরেক জ্যাকেট আইতে আছে, শুনছে যারে আব্বার লাগে বিলে দোয়া হইব রে। আব্বা তো নাই, আব্বার রাইখা যাওয়া জমিন দিয়ে তো চাষ করে খাই। আম্মায় শেষ বয়সে একটা খেতা সিলাই দিয়া গেছি, কম শীতের ভিতরে হেঁটে তো গাও দিয়া ঘুমাই। এরপরেও যদি ফরান না ফুরে আর ফরান ফুটবো কবে? সবাই মিললে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও? সবাই মিল্লা চলেন তওবা করি, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমরা তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? ভাইও একটা ফুজি লইয়া যাইয়েন। এই যে শীত আবার বিলে পড়ব শুনছি আর কি, তবে লক্ষণ দেখি না। যদি আবার শীত পড়ে, আমরা এখনও যারা আছেন সকলে ওয়াদা করে যে 200-250 টাকা হইলে সুন্দর কম্বল পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ সারিফারা গ্রামে অভাবী কোনো মানুষ রাখতাম না। আমার আলমগীর ভাই কইছে না, সকলে মিল্লা চলো আমরা আগাই। আলমগীর ভাই আমি কই ঈদগাড়ারে আরও কত বড় করে সুন্দর করে আপনি চাইয়া রাখেন, এটা আপনার কাছে, এটা আপনার কাছে দিয়া গেলাম। আর ওই যে কবরস্থানটা, হ্যাঁ বলছি গুরুস্থানটা আর ঈদগাড়া, এটা আপনি চাইয়া রাখেন। আল্লাহ সবার সমান সামর্থ্য দেয় না, এটা আমি গ্রামবাসীর পক্ষ থেকে না, আমি আমার মতো করে আপনারা বললাম। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইলো, তোমরা যারা আছো ইসলামটা আমরা চাইয়া রাখা। এই যে যুবক ফলাফাইন আছো, রাস্তাটা ভাঙ্গা জেগেতে আছে, ওই গ্রাম থেকে ওরা বাঁশ কাটবা। ফলাফাইন যারা আছো, এই শুক্রবারে সকালে সব একখান হইবি দহনো, সব দহনো একখান হইব, সবাই মিল্লা বাঁশ কাটতে চক্কাইয়া ওই ফহিরের কান্দাটা দিয়া বোয়াইবা, বোয়াইয়া বস্তার ভিতরে মাটি বইয়া এটা বান্ধা দিবা। আপনারা যারা আছেন গোয়াল গড়ের পানি আছে না, রাস্তার দিকে ছাড়বেন না। আপনি যদি গোয়াল গড়ের সেনাটা রাস্তা ছাড়েন, এই রাস্তাটা দিয়ে আরেকবারে মসজিদে আউন লাগে, এই আপনার গরুর সেনাত সেরানি খাইয়া পইরা এবার কাপড়টা না ফাঁক হয়, আর এবার যদি গোনা হয়, এই গোনার সম্পূর্ণ ভাগ আপনি অটোমেটিক কোনো দরখাস্ত দেওয়ান লাগতো না, হেবারের গোনাটা আপনার আমল নামায় চইলা যাবে, যেহেতু আপনি এই কামরাটা করছেন। আল্লাহর রাস্তায় এই কাজ করবেন না। গরুর সেনা কামলাক একটা গাঁথা কইরা ফাইলার ভিতরে বইরা হালান। আপনি উড়ানো গরুর সেনা ছাড়েন, হেডাতি করেন না। আপনি রাস্তার মধ্যে গরুর সেনা ছাড়ছেন কেন? রাস্তার ইট নিয়ে আপনি গোয়ালের তো গোয়াল গরু বিছাইলান, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করে আলান। আরেকবার আর ফহিরের মাছ আপনি নিরাল ফিসে দিয়া ফেনার তলে দিয়া চটকি ফেরতা আপনি এই মাছ তুললা খাইতে আছেন। কি খাইতে আছেন আপনি? আবার এবি দিয়ে বুদ্ধি করিয়া মাছটা বাস দলিলে যদি আওয়াজ হয়, যদি ধরা পড়ে, এবি দিয়ে মাছটা দিয়ে ঘোড়াটা দিয়ে ঘুরালাম, আওয়াজটা যেন বাইরে যাইতেও না পারে। না 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 না, এত চালাকি না তো,
এত চালাকি না তো দুনিয়া, আসতে কথা কেন না, দুনিয়ার এত চালাকির জায়গা না তো। হিসাবটা দেওয়ান লাগবো তো কোনাকান্সি মাইরা অক্কারে ইঞ্চি 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 ইঞ্চি, সেকেন্ড 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 সেকেন্ড। সুতরাং আমরা এই কামটি করাম। আমরা এই গ্রামের ভিতরে কোন বেডির জামাই নাই, এ বেডির বাচ্চারা বিয়ার উপযুক্ত হয়েছে, মাইয়ারা বিয়া দিতে পারে না। আমরা গ্রামবাসী সকলে চান্দা তুললা উৎসব কইরা সকলে মিল্লা খায়াম একজনে 200 টাকার 1000 টাকা করে দিয়া বেডির মাইয়াটারে সুন্দর করে একটা খাট বানাইয়া জামাইটারে একটা রিক্সা কিনা দিয়া সুন্দর করে বিয়া দিয়া আমরা গ্রামটা রাগ মার হাবা কয় না তো, আমরা গ্রামটা রাগ গইলাম। এরপরে আবার যেই ফলাফল লেখাপড়া করে না শয়তানি করে এই তান্ডির মাদ্রাসাত ভর্তি করাই দেন। আমি মুশতাক ফৈজি ওয়াদা করতেছি আপনাদেরকে, আমার দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। কয় একর? জাহাঙ্গীর ভাই কয় একর? 18 একর বুঝছো? 1800 শতক। কয় শতক? 1800 1800 শতক আমার এরিয়াটা। আমার এরিয়াটার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। আমি এই যে গত করোনা গেল যে আমি মুস্তাক হয়ে যাবো, তো ধনী মানুষ না আমি, কিন্তু আলমগীর ভাইয়ের মতো আমার এত টেহা নাই, কম বেশি চললে ফিরে আসি আর কি। আমি নিজে বাজার কইরা কুমিল্লা শহরতে গাড়ির ফিসে ব্যাগ লইয়া রাইতের 12টা 1টার সময়, কেডা কেডা গরিব আমি তো চিনি, তারা তো ডরে করুণাতে পারে না, যদি মরে জিজ্ঞা তো এই চিন্তায় বার হয় না। আমি রাইতের 12টা 1টার সময় নিয়ে সেইরা এই তারারে ডাক দিছি, কই ও উঠেন, কয় কেডা রা, আমি ফিসা বুঝুরে না। এরপরে বাজারটা দিয়ে সেরা কইছি 1 সপ্তাহের বাজার আছে, এটি লইয়া এটানটি লইয়া সিটটা লইয়া কোনো মতে চলেন। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমার এখনো বন্যা হয়েছে, জাহাঙ্গীর ভাই সব জানে। আমি হ্যাঁ গেছেন না, আমি এই বন্যার ভিতরে 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি এই বুক পানি ভাঙ্গা ভাঙ্গা আমার এই ব্যাগ বাজারের ভিতরে ব্যাগের ভিতরে এই এই চাউল ডাইল লইয়া আমি মানুষের ঘরে গিয়ে উঠছি। তারা দেখে আমার কান্দা দিছে, হুজুর আপনি গোসল, এটা রাখেন হন, আমি গোসল করতেন আপনি নামেন না ফহিরো, আর আজ যে আপনি আমরা পানিতে নেমে যে পড়ছেন আমরা এই সিরা মুড়ি দেওয়ানের লেগিয়া আমি করছি আমার তৌফিক অনুযায়ী। সারারা বাংলাদেশও আমি তো যাই, দেশের বাইরে আল্লাহ আমার অনেক জায়গাত নিছে, যেহেন যাই গিয়ে দেখি মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু গোটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল নাই। আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব, আমি আপনাকে পছন্দ করি, আলমগীর ভাইকে আমি আপনাকে পছন্দ করি, আল্লাহ আপনার সামর্থ্য দিছে, আপনি এই এলাকায় একটা ফ্রি হাসপাতাল করে দেবেন, ছোটোখাটো হাসপাতাল, 20টা সিট সহ দেন, একজন ডাক্তার সব সময় বসবে। এই এলাকার মানুষ আমাদের সব আছে, ভাত খাওয়ার লাগতো না, মাসাল্লাহ আমরা তারা ভাত খায়, বিদেশ টিদেশ তাহে ফোলাফায় চলে, এইটার লাগিয়া কেউ চাউল দিয়া টাইল দিয়া উপকার করার লাগতো না। যেটা বিশেষ প্রয়োজন একটা যেটা করে দিছে রাস্তা, থ্যাংক ইউ পুরা পরিবারকে, আপনাকে এই সরকার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা রাস্তা করে দিয়েছেন। আর এখন আপনার পরিকল্পনায় নেন একটা হাসপাতাল। আর এতিম যদি কোনো বাচ্চা আপনারা গ্রামও থাকে, আপনারা এই আলমগীরের লোকে যোগাযোগ করবেন অথবা জাহাঙ্গীরের লোকে যোগাযোগ করবেন। তার পাঞ্জাবি, তার পায়জামা, তার টুপি, তার টুথব্রাশ, তার পেস্ট, তার তেল, তার যা কিছু লাগে, টুপি, জোতা, খানা, সব কিছু আমি মুশতাক ফয়েজি আমার এই তিনখানার ভিতরে খালি কোনো মতে আলমগীরিতে ফাটাই দিয়েন অথবা আপনি এই জাহাঙ্গীর বেরিতে ফাটাই দিয়েন, সব খরচ করিয়া তারা ভালো আলেম বানাইয়া এরপরে আমি আবার সাইড ফেরা ফেরত ফাটাই ইনশাআল্লাহ। এটা আমার কাছে আমানত, যদি কোনো এরকম এতিম থাকে আমার কাছে ফাটাইবেন। কারণ আমি চিন্তা করছি এমনি এমনি না আগাইলে আমরা দেশটা কোনো আগাইতাম পারতাম না। যারা ক্ষমতার যায় তারা নিজেরও দয় না রে, এটা নিজেরা খাইয়া তামা করে হালাইছে দুনিয়ারে। এই ভাত খায় বাংলাদেশও কুলি হালাই গিয়ে আরেক দেশও নির্বাচন করে, বাংলাদেশও নেতা হয়, বাংলাদেশও সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা কম। তো এইসবের দলের লোক কথা কইয়া লাভ আছে? আমরা আফগান লাগবো ইনশাল্লাহ, নিয়ত করছি আমার এতিমখানায় পাঠাই দেবেন। আমি তার সর্বোচ্চ খেদমতের মাধ্যমে তাকে আলেম বানাই দিতে চাই। আল্লাহ আমার যে দূর তৌফিক দিছে সব কামও লাগাইতাম চাই। ওই যেই কথাটার লোকে কথাটা কইতাম, সারা বাংলাদেশে গিয়ে দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, কই ফ্রি একটা হাসপাতাল দো পুরাটা বাংলাদেশেও নাই। একটা বাংলাদেশে একটা হাসপাতাল দেখাইতে পারবেন না যে উনি ধনী মানুষ, উনি একটা হাসপাতাল করে দিয়ে ফ্রি চিকিৎসা হয়। সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে কে রে? কারণটা কিটা? আমরা দেশে টেহাওয়ালা মানুষের অভাব আছে। একটা হাসপাতাল করলে কয় টাকা লাগে? নিয়ত করলাম, লোক লাগাই দিলাম, 10 জন ইঞ্জিনিয়ার ডিজাইন করলো, আমি বিদেশতে যে ভিডিও করে আনি এটি তারা রাতও দিলাম পরে তারা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম বিরাট বড়, আমি গিয়ে কি তারিরা
হুজুর নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, তিনতলায় মসজিদ। আমি কই কত বড়? কই মসজিদে এক লোকে নামাজ পড়বো 6,000 লোক। কয় হাজার? আর এই নিচেতে সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা লাগবে, ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলা তুইটা যাইব গা আমার মসজিদও। নিচতলা হাসপাতাল ফ্রি, 1 টাকাও লাগবে না চিকিৎসায়, ঘোষণা দিছি। অন্টে কো এইটার লাগিয়া বুদ্ধি করছি, ধনিয়ে টেহা দিয়ে চিকিৎসা করাইব, হেঁটে হাতে যেটা লাভ হইবে এটা গরিবের পিছনে খরচ হইব। বুদ্ধি ভালো আছে নি? ঠিক আছে রে বুদ্ধি। আমার মসজিদের জাহাঙ্গীর ভাই তো গেছে, আলমগীর ভাইরে কইতাম যাইতো, এবারে ব্যস্ততার লেগে যাইতে পারছে না। দেখলে বুঝলো কি কেয়ামত গড়াই দিছি। এই 2 গুল দিয়া রাস্তা আমার মসজিদের, 2 গুল দিয়া কান্দা দিয়া মসজিদে হাসপাতালের কান্দা দিয়ে দোহান দিয়া দিছি। 10 থেকে 15টা দোহান হইব, এইটির ভাড়া দিয়া হাসপাতাল মার হাবা কোনো কেন আমার লাভ লাগতো না তো। আল্লাহ আমার যেটি দিছে এটি তো খাইয়া যেতাম পারতাম না। তা আমি হুদ্দু দিয়ে টেহা দিয়ে কিতা করা, একটা ঘটনা ঘটাই দিয়া যাই, আল্লাহ যা করে করবো। নিয়ত করলাম, যা এই বড় এত ইঞ্জিনিয়ারে কইলাম এটা করতে কীরকম খরচ হইব? কয় 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি। নিয়ত করলাম, কীটা করতাম? কইছে একটা নিয়ত করে। নিয়ত করলাম আমি মুশতাক ফয়েজি, বছরে একটা দিন অবসর থাকি না, প্রত্যেক দিন একটা না একটা প্রোগ্রাম থাকে, হয় মাঠও, না হইলে মসজিদও, না হইলে ফাগরি বান্ধন, না হইলে মসজিদ উদ্বোধন করন, না হইলে হেবারায় নতুন বাড়ি করছে দোয়া করন। তো সারা বছরে দোয়াজ করি, দেশ না হইলে বিদেশ থেকে ওয়াজ করণের লেগিয়া যত টেহা 1 বছরে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মুশতাক ফয়েজি আমার মসজিদে হাসপাতালে দান করে দেব নিয়ত করলাম। আলহামদুলিল্লাহ কইতা না? তেল খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন বাদ দিয়া, সুইটার খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম 1 বছরে। কয়লা? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই গত 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ডালাই দিছি। সেপ্টেম্বরের 19 তারিখে গত বছর 25 সালে দোতলার ছাদের ডালাই দিছি। 3 তলার ছাদ দাম কলাম ডিউটটা গেছে গা, 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। তারপরে গিয়া রাজমিস্ত্রি খরচ 50 লাখ। তারপরে সিলেট সেনার পাত্তর লাগে। আমি কিছু নো চিন্তা হয়ে যাবে। আজকে এখানে আসার আগে আমি দরবার থেকে বাড়িয়েছি, আমি একটা হিসাব করলাম, চাইছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 5-6 কোটি 52 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নেই। টেহা পাইলেন কুজিগান নাকি রে? 25 লাখ আমি দিছি, আর বাইরে আইলো করতে কি আল্লাহ দিছে? আলমগীর ভাই বেড়াই দিছে না, কই হুদা আল্লাহ দিলে দিছে। মার হাবা কেন কেন? খালি একদিনের ঘটনা হনো বুঝালে বা টেহা আইসে করতে। আমি দরবারও নাই আলমগীর ভাই, এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় সন্ধ্যার সময় ফলাফাইনে খেলতে আছে, ফলাফাইনে এখন ফিসা বুঝে রেখি তা বানায় এতরা। কয় মসজিদ আর হাসপাতাল। কয় তোমরা খাড়ি আসেনি? কয় আছে তো। কয় খাড়িটা আনছেন? খাড়ি আনছে পরে এমনি সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে চাউল উবুত করে ডাইলা দিয়া কান্দা দিছে। দিয়া কই হুজুর রে কইও আমি গরিব মানুষ, আমি তার কিচ্ছু দিতাম পারলাম না, প্রত্যেক দিন তো ভিক্ষা করে বাইতে নেই, আজ যাত্রী মসজিদও দিয়া গেলাম গা। আমি গেছি পরে ফলাফাইনে যখন কইছি, আমি কানতে কানতে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। করছি কি তাইটা? আরে কি করছে এই বেডি? আমি কানতে কানতে ঘুমাইতে পারি নাই। গত বছর আমি যখন বলছিলাম আপনাদের গ্রামের কৃতি সন্তান আলমগীর ভাই আমাকে পরের দিনই 5 লক্ষ টাকা পাঠাই দিয়েছিল আমার মসজিদের জন্য। তিনি ওয়াদা করছিলেন, ভাই একটা জিনিস কইরা যাই না। আমি মুস্তাক ফয়েজি কি সারা জীবন থাম? ফট করে একদিন খবর পাই মুস্তাক ফয়েজি নাই। শেষ তো কত ভালোবাসা আমার মানুষ, বাংলাদেশের মানুষ ভালোবাসছে, কিন্তু আমি তো থাকবো না সারা জীবন। মসজিদটা থাকবো, হাসপাতালটা থাকবো, এটি তো ফইরা থাকবো জায়গা, আমি থাকতাম না। তো এই জন্য আমার একটা ওয়াদা আছিল, একটা মানুষও যদি পাই আমি মসজিদের কথা কয়াম, কারণ আল্লাহ কারি দিয়ে কী করাইব বোঝা বড় মুশকিল। আমি হাসপাতালের কথা কয়াম। আপনারা এখনও আছেন, গত বছর বৃষ্টির ভিতরে অনেকে আইতেন ফারছেন, অনেকে আইতেন ফারছেন না, অনেকে শরিক হয়েছেন, অনেকে হইতে পারেন নাই। প্রত্যেক বেলায় তো আমরা ভাত খাই। এখন অনেক মানুষ আছে যে হুজুর আমি ইচ্ছা করলে সিমেন্ট 1500 বস্তা এটা না হইলে আমি দিয়া দাম, আপনি টেনশন করে না, আফগান কাম আফগান আফগান দিয়া কথা আল্লাহ আফগাই নিব। 1500 বস্তা সিমেন্ট কত? 7.5 লাখ টাকা। এটা কোনো বিষয় না। 35 টন রড লাগে, 40 বস্তা সিমেন্ট লাগে। সবাই মিললে আমরা আফগাইতাম পারলে আফগাই যাবো গা বাংলাদেশ। ঠিক কিনা কও? কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে সোনার বাংলা হবে। কেউ যদি মনে করেন খুশি হইয়া যে হুজুর আমি ইনশাল্লাহ এই 5টা হাজার টাকা দিলাম, হুজুর 10টা হাজার টাকা দিলাম, হুজুর পারি না 2 টাকা দিলাম, শুধু বলা হয় বুট খাইতে আনছে যে হুজুর 2 টাকা দিলাম, তো ওদের কইতাম পারাম আমরা আল্লাহর ঘর মসজিদও আমিও 2 টাকা দিয়া শরীক হইছিলাম। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমি হাতটা পাতলাম,
আমার মসজিদের ছাদরা হবে, আমার অনেক পেরেশানি, আল্লাহ যেন আমার পেরেশানি থেকে উদ্ধার করে। আর আপনার কাছে একটা দোয়া চাই, আমার লেগে খাস করে দোয়া করবেন, মসজিদরা হাসপাতালটা শেষ কইরা এরপরে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়। সবাই কোনা আমিন। মরে তো যাবই, কিন্তু এই কামটা শেষ করে না মরতাম পারলে আমি মরেও আমার শান্তি নেই। শুধু আপনাকে দোয়া করেন যে আল্লাহ যেন এরা আমার হাতে শেষ করাইয়া এরপরে যেন আমার মৃত্যু দেয়। আছেন কেউ যে ওই যে দেন দেন, যারা দিতে চান দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিলাম, আমি 500টা টাকা দিলাম, আল্লাহ ঢাইল্লা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। মার্শাল্লাহ, আনো সামনে নিয়ে আসো। মার্শাল্লাহ, আমার কলিজার টুকরা যুবক, হ্যাঁ মাসে কে দিছে এটা? আলমগীর, আমার খুব কলিজার টুকরা। তা আমার দেখলে করে অস্থির হইয়া জিজ্ঞায়, আমার আলমগীরে এ মাহফিলটার লাগে অনেক মেহনত করছো, আলমগীরে 1000 টাকা দিছে, আমার কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে। মনে করেন না যে আমরা না দিলে বোধহয় মসজিদ আটকাইব না, মসজিদ আল্লাহ জারি দিয়া করাইবো, হাসপাতাল জারি দিয়া করাইবো, কিন্তু আমি শরীর থাকতাম পারলাম কিনা এটা হলো দেহার বিষয়। মার্শাল্লাহ, কে? মার্শাল্লাহ, আমার হাফেজ ইউসুফ সরকার সাহেবের ফ্রেন্ড মানে ওই আমরা যেটা বন্ধু কই এটা, আমি তো কই কি তার এটা জানি কোন দেশের এটা, ফ্রেন্ড দুস্থ, এই দেলোয়ার, হাফেজ দেলোয়ার নগদ 5000 টাকা দিছে, আরেকবার দিছে 1000। আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন দোয়া হবে ভাই। এই যে পাঞ্জাবি, গোল্ডেন কালারের পাঞ্জাবি, আপনি এই গেরিলা ট্রেনিং দিতেছেন কিতে উবুট টুবুত হইয়া গুছামুছো হইয়া কোনো মতিকে দুপুরে এগুল পড়ছে। আনিসুর রহমান উনি দিছে 500, আরেকজনে দিছে 100। আরিফ ভুইয়া, ও মার্শাল্লাহ, আরিফ ভুইয়া দিছে 1000 টাকা। কি নাম? শাকিলে দিছে 1000 টাকা। ভাই গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। সবাই শরীর টানাই, এই ইউটিউবার যারা আছে একটু ভিতরে যাও তো, আপনারা সবাই বিসমিল্লাহ করে ফকরে হাত দেন। ওই যে আরে আমার ভাই রে, মুরব্বী মানুষ, মোবারক ভাইয়ে 500 টাকা দিছে। হ্যাঁ, কথা কোয়া লাগবো না, এটা শুনছে কি এর লেগে। একজনও খালি যায় না, আপনার কাছে টেহা নাই, 5টা টাকা দিতেন পারেন না, 5 টাকা দেন, 10টা টাকা দেন, গরিব হইতেন না তো। এই লাইট টিপে নাই ভাবে, লেজার টিপতেছে কে? মার্শাল্লাহ, কি নাম? সবুজ, মার্শাল্লাহ, আমার কলজার টুকরা যুবক, তার সুন্দর চেহারা। আল্লাহ মার্শাল্লাহ, আল্লাহ তুমি বরকত দাও। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ 2 টাকা দেন। আর কেমনে কইতে 2টা টাকা দেন, আল্লাহ ডাল্লা দিব। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। ও তওবাটা বাহির হইছে, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। দোয়া করে যাবেন, উঠতেছেন কেন? ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে, বসেন। আহা, দোয়ার দরকার নাই। হ্যাঁ, মনে করছে ওয়াজ দোষা সহন দোয়ার কিন্তু যাই গেল, কেন যাবেন আপনি? একটু দোয়াটা করে যাইতে মন চায় না? ছেলে বাবা বসো, আমি বলতেছি কেন উঠতেছো? আর ভিতরে তুমি উঠটালাইতে আসো। সবাই বসেন, এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর কিছু কথা আছে? আর কোনো কথা আছে? দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা